1999 সালে শাকিব খানের ঢালিউড ইন্ডাস্ট্রিতে শুভ সূচনা হয়েছিল, কিন্তু সেই রকম একটা সুবিধা করতে পারেনি। 2006 সালে কোটি টাকার কাবিন থেকে কিন্তু তার উত্থান শুরু, মানে অপু বিশ্বাসের সাথে ফার্স্ট সিনেমা করেছিল কোটি টাকার কাবিন। তারপরে একটার পর একটা হিট সিনেমা দিয়েছে এই জুটি। তারপরে তাদের গোপনে বিয়ে, তাদের সন্তান, সব কিছু মিলিয়ে তারা কিন্তু 10 বছর ইন্ডাস্ট্রিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছে এবং 72টি সিনেমা করেছে। অপু বিশ্বাস গতকালকে রাত্রে একটা পোস্ট করেছিল, সে লিখেছে 72টা মুভি, কোটি টাকার কাবিন, তারপরে ওয়াইফ, তারপরে আবরাম খান জয়, অনেক শুভেচ্ছা বাবুর বাবা। অনেকেই বলে থাকেন শাকিব খান অপু বিশ্বাস একসাথে যে 72টা সিনেমা করেছে সেগুলোর নাম কি কি। এখানে 71টা সিনেমার লিস্ট দেওয়া আছে, যারা দেখেন নাই তারা দেখে নেবেন। এবং এই 72টা সিনেমার মধ্যে বেশিরভাগ সিনেমাই কিন্তু ব্যবসা সফল। গতকালকে শাকিব খান তার নিজের পেজে শেয়ার করেছে সিনেমায় তার ধ্যান জ্ঞান, 25 বছরের যে তার একটা রজব জয়ন্তী, সেখানে কিন্তু তার টার্নিং পয়েন্ট ছিল কোটি টাকার কাবিন এবং 2016 সালের শিকারি। 2006 সাল থেকে 2016 সাল, মাঝখানে 10টা বছর কিন্তু রাজত্ব করেছে শাকিব খান এবং অপু বিশ্বাস। অনেকেই বলে থাকে অপু বিশ্বাসের কারণে অনেক নায়িকা বাদ পড়ে গেছে, শাকিব খানের সাথে সিনেমা করতে পারেনি। কারণ শাকিব খান বরাবর পরিচালকদের বলতো অপু বিশ্বাসকে সিনেমাতে নিতে হবে, কারণ তারা তখন বিয়ে করেছিল। শাকিব খান কখনোই চায়নি অপু বিশ্বাস অন্য কারোর সাথে সিনেমা করুক। এবং অনেক ইন্টারভিউতে শাকিব খান অকপটে স্বীকার করেছে যে অপু বিশ্বাস ছিল তার জন্য অনেক বেশি লাকি চার্ম, কারণ সে অনেক নায়িকার সাথেই সিনেমা করেছিল। তবে ঘুরে ফিরে অপু বিশ্বাসের সাথে সিনেমাগুলো সুপার ডুপার ব্লকবাস্টার হয়।